গ্রামের এক কোণে সবুজ মাঠের মাঝে ছোট একটি কুঁড়েঘরে বাস করত 12 বছরের রাখাল ছেলে রবিন। সে ছিল মা বাবার একমাত্র সন্তান। বাবা বহু বছর আগে নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। মা মাঠে কাজ করত, আর রবিন গোয়াল ঘরের গরুগুলোকে মাঠে চড়াতে নিয়ে যেত। জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু রবিনের মুখে সবসময় একটা হাসি লেগেই থাকত। প্রতিদিন সকালে সে বাঁশের লাঠি হাতে, কাঁধে পোটলা ঝুলিয়ে গ্রামের শেষ প্রান্তে চলে যেত গরু চড়াতে। খোলা মাঠ, ঝিরিঝিরি বাতাস, আর নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া কাদামাটি ভরা পথ, এই ছিল তার জগৎ। সেই গরু চড়াতে চড়াতে আপন মনে গান গাইতো, পাখিদের সঙ্গে কথা বলতো, কখনো বা ঘাসে শুয়ে আকাশের তারা গুনত। কিন্তু একদিন হঠাৎ রবিন আবার মাঠে যেতে শুরু করে, কিন্তু কালুর অভাব সে প্রতিটি ঘাসে, প্রতিটি বাতাসে টের পায়। একদিন হঠাৎ গ্রামের রাস্তায় রবিন এক পরিচিত মুখ দেখতে পায়, ওই কৃষক, যার কাছে সে কালুকে বিক্রি করেছিল। সঙ্গে কালুও আছে। কৃষক এসে জানায়, সে রবিনের আত্মত্যাগের কথা শুনে মুগ্ধ হয়েছে, আর এখন কালুকে ফেরত দিতে চায়, বিনা পয়সায়। রবিন কান্নায় ভেঙে পড়ে, তার চোখে আনন্দের অশ্রু। সে বুঝতে পারে, ভালোবাসা ও ত্যাগ কখনো বৃথা যায় না। সেই দিন থেকে রবিন শুধু একজন রাখাল নয়, হয়ে ওঠে গ্রামের সবার প্রিয় সন্তান, যার কষ্ট, সাহস আর ভালোবাসা এক নতুন আলোর দিশা দেখায়।